আমার চুল এত দ্রুত গতিতে বাড়ছে যে আমি কি বলবো। এই ঘরোয়া উপায়গুলো ব্যবহার করে আমার চুল কিন্তু আগে বাড়তো না, এখন কিন্তু দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। তার সাথে সাথে কিন্তু নতুন মাথায় চুল ভরে উঠেছে এবং আমারও কিন্তু আগে চুল একদমই এক জায়গায় স্থগিত থাকতো, খুব হালকা হালকা বাড়তো আর মাথায় পাতলা ছিল চুল। এখন আমি যখন থেকে এই হোম রেমেডি ব্যবহার করা শুরু করেছি, নিজের উপর অ্যাপ্লাই করা শুরু করেছি, তখন থেকে কিন্তু আমি নিজের মধ্যে একটা চেঞ্জেস দেখেছি। মানে হচ্ছে যখন থেকে আমি এটা ব্যবহার করি তখন থেকে কিন্তু আমার চুলের পরিবর্তন হয়েছে, আমার চুল বাড়তে শুরু করেছে, চুলের গোছা মোটা হয়েছে। তার সাথে সাথে কিন্তু মাথায় যে বেবি হেয়ারগুলো আমাদের হয়, ছোট ছোট হেয়ার, সেগুলো কিন্তু দ্রুত গতিতে বাড়ে এবং মাথার স্ক্যাল্প চুলে ভরে যায়। সেই সমস্ত টিপস আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে থাকি। তো আজকে তার মধ্যে একটি টিপস শেয়ার করছি, যেটি হচ্ছে এই পিয়ারা পাতা। হ্যাঁ বন্ধুরা, পিয়ারা পাতা বর্ষায় চুল পড়ার জন্য মারাত্মক একটা ঔষধি হিসেবে কাজ করতে পারে। পিয়ারা পাতা এমন একটি জিনিস যেটা তোমাদের বর্ষার সময়ে যে হেয়ার ফলটা হয়, ভীষণভাবে চুল পড়ে দেখবে, সেই চুল পড়াটাকে কিন্তু বন্ধ করে দেবে। দেখো বন্ধুরা, এই যে পেয়ারা পাতা, এটিতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন বি ও সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ভরপুর, যা চুলের চুল পড়াটাকে রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া শক্ত করে, খুশকি দূর করে এবং চুলকে দারুণভাবে সিল্কও করে থাকে। আর ওর সঙ্গে লাগবে আমাদের দেখো এক টুকরো আদা। বন্ধুরা, এই রান্নাঘরে থাকা এই যে আদা, যেটা আমরা রান্নার কাজে লাগাই, আমরা অনেকেই জানি না এটা আমাদের হেয়ারের জন্য কতখানি উপকারী। আদা চুলের বৃদ্ধি এবং খুব তাড়াতাড়ি কিন্তু খুশকি দূর করতে সাহায্য করে, অত্যন্ত কার্যকরী কিন্তু ভূমিকা এটা পালন করে থাকে। দেখো, আদার প্রধান উপকারিতা হচ্ছে চুল পড়া বন্ধ করে, চুলের খুশকিটাকে দূর করতে সাহায্য করে, নতুন চুল গজায় আর চুলের রুক্ষতা কিন্তু দারুণভাবে কমিয়ে দেয়। আদার রস কিন্তু ভালো করে গ্রেট করে চিপে ওর খোসাটা বের করে ফেলে দেবে। এখানে এখন আমি আদার রস পরে দেখাচ্ছি, তার আগে পেয়ারা পাতাটা কিন্তু আমরা এখানে কেটে নেব টুকরো টুকরো করে, এবং এই পেয়ারা পাতাটাকে আমরা কিন্তু একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তার কারণ এর মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলোকে আমাদের ফেলে দিতে হবে। এখানে 1 গ্লাস জল দিয়ে খুব ভালো করে পাতাটাকে ক্লিন করে নেব। ক্লিন করে নিয়ে আমি ফ্রেশ জল আবারও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দেখো, যেভাবে আমি স্টেপ বাই স্টেপ যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, এভাবে যদি তোমরা ব্যবহার করো, এবার বর্ষাতে তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। দেখো, যে জলটা আমি বার করেছিলাম সেটাকে এখন ফেলে দিয়ে আবারও কিন্তু ফ্রেশ জল দিয়ে নিচ্ছি। মোটামুটি এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়েছি। এবার দেখো, এই জলটাকে কিন্তু আমরা হাফ গ্লাস পরিমাণে করে নেব। আর এটা তোমরা যদি জল না দিতে চাও, সেক্ষেত্রে তোমরা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেয়ারা পাতা আর 1 টুকরো আদা আর চাইলে 1 টুকরো এর মধ্যে পেঁয়াজ, বাস এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এর রসটাকে তোমাদের বার করে নিতে হবে। যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে রস বার করছি না, আমি কিন্তু এখানে গরম করে নিই। তার কারণ গরম জিনিস যদি মাথায় দিই, তাতে আমাদের মাথায় অনেক ধরনের ইনফেকশান তো দূর হয় এবং আমার ভীষণভাবে শ্যুট করে এই জিনিসটা, যে কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেটা আমি সুবিধা পেয়েছি, যেভাবে আমি হেল্প পেয়েছি, সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, 1 টুকরো আদা আমি এখানে কিন্তু নিয়েছি, অনেকটা যে বেশি আদা নিতে হবে এমনটাও নয়। খুব ভালো করে এখানে দিয়ে নিয়েছি। দেখো, এবার এটাকে একটা পাত্রের মধ্যে তোমাদের দিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার জলের পরিমাণ কিন্তু তোমাদের বুঝে তোমাদেরকেই দিতে হবে, যে কতটা জল তোমরা দিতে পারছো, পরিমাণ কতটা আছে, কতগুলো পাতা নিয়েছো আর কতটুকু আদা নিয়েছো, সেই আন্দাজ করেই জলটা তোমাদের এখানে দিতে হবে। আমি কিন্তু 4টে পাতা নিয়েছিলাম আর 1 টুকরো আদা নিয়েছি, সেই পরিমাণ 1 গ্লাস জল আমি এখানে দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি গরম করতে দেব, আর এটাকে প্রায় আমি 10 মিনিট এভাবে গরম করব আর জলটাকে হাফ পরিমাণে করে নেব। দেখবো জলের একটা চেঞ্জ ভাব আসবে, রং চেঞ্জ হবে এবং একটা আদার সুগন্ধ ফ্লেভারের থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। এটাতে থাকা ভিটামিন সি চুলের কোলাজেন নামক যে প্রোটিন উৎপাদনে সাহায্য করে, যা চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুলকে সহজে ভাঙতে দেয় না। নতুন চুল গজায় পেয়ারা পাতার রস মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে যে হেয়ার ফল হয় সেটা কিন্তু একদমই থেমে যায়, সাথে নতুন চুল গজাতে সাহায্য করে। আর খুশকি বা স্ক্যাল্পে ইনফেকশন, সেটাকে কিন্তু দারুণভাবে রোধ করে এই পেয়ারা পাতা। পেয়ারা পাতায় থাকা উপাদান মাথার ত্বককে বিভিন্ন সংক্রমণ এবং খুশকির হাত থেকে কিন্তু ভীষণভাবে আমাদের রোধ করে থাকে। আর রোদের ক্ষতি থেকে রক্ষা করে, যেমন রোদে কিন্তু আমাদের স্কিনের সাথে সাথে আমাদের কিন্তু হেয়ারও ড্যামেজ হয়। একটা জিনিস খেয়াল করবে, এতে থাকা লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চুলকে কিন্তু একদম রক্ষা করে। কিভাবে ব্যবহার করবে সেটা তো অবশ্যই দেখিয়ে দেবো। একটি পাত্রে তোমরা কিন্তু এখানে 1 লিটার জলের মতো জলও নিতে পারো, তাতে কিন্তু তোমরা প্রায় 15 থেকে 20টা কিন্তু এখানে পেয়ারা পাতা দিয়ে নিতে পারো। আমার আন্দাজ মতো আমি এখানে 4টে পাতা দিয়েছিলাম আর 1 টুকরো
আদা দিয়েছি, দিয়ে এই জলটা আমি রেডি করে নিয়েছি। দেখো এবার এটাকে তোমরা কীভাবে ইউজ করতে পারবে সেটা দেখিয়ে দেবো। দেখো এই যে জলটা বার হয়েছে, এটা কিন্তু তোমাদের শুধু জল বললে চলবে না, এটা একটা হেয়ারের প্রোটিন বা হেয়ারের একদম একটা খাদ্য বলতে পারো। এখানে দেখো একটা স্প্রে বটলের মধ্যে রেখে তোমরা স্প্রে হিসেবে ব্যবহার করতে পারো একদম দিনে 1 থেকে 2 বার। আর যদি মনে করো স্প্রে বটলে দিয়ে আমরা স্প্রে করব না, আমরা অন্যভাবে ব্যবহার করব, সেটার জন্য কিন্তু আমি বলে দেবো তোমরা অন্যভাবে কিভাবে ইউজ করতে পারো। দেখো এই জলটা শুধু মাথায়ও যেমন ইউজ করা যায়, তেমন এই জলের মধ্যে দেখো হাফ আমি নিয়ে নিয়েছি স্প্রে করব বলে মাথাতে, একদম মাথার গোড়াতে, আর আমি এখানে হাফ নিয়েছিলাম শ্যাম্পু করব বলে। অবশ্যই শ্যাম্পুটাও কিন্তু তোমাদের এভাবে করতে হবে বর্ষাতে। বর্ষার শুরু থেকেই যদি তোমরা হেয়ারের কেয়ার নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের হেয়ার ফল একদমই আন্ডার কন্ট্রোল হয়ে যাবে, মানে একদমই রোধ হয়ে যাবে। হয়তো 1 থেকে 2টো চুল পড়বে, যেটা স্বাভাবিক, এটা কিন্তু একদমই অস্বাভাবিক নয়। দেখো এবার 1 পাতা কি 2 পাতা শ্যাম্পু, যে শ্যাম্পু তোমরা ডেলি বেসিস ইউজ করো সেটা কিন্তু এভাবে ইউজ করতে পারো। প্রথমে কিন্তু আমি আমার মাথাতে ওই স্প্রেটা দিয়ে নিয়েছিলাম। সেটা যদি তোমরা বলো যে আমরা স্প্রে করব না, মানে চুলের গোড়াতে স্প্রে দেবো না, আমরা শুধুমাত্র শ্যাম্পু ইউজ করব, তাই আমি এখানে দেখাচ্ছি শুধুমাত্র যদি তোমরা শ্যাম্পু দিয়ে ইউজ করো কিভাবে ইউজ করবে। দেখতে পাচ্ছ আমি এই জলটাকে ঠিক পুরো স্ক্যাল্পে ভালো করে দিয়ে নিচ্ছি, মানে যে টোনার যেটা ছিল সেটাকে ভালো করে এভাবে দিয়ে নিচ্ছি। আর এর সাথে কিন্তু তোমরা এই টোনারটা দেওয়ার পরে মিনিমাম 10 মিনিট মাথাতে রেখে দেবে, বা 15 মিনিট 20 মিনিট রাখার পরে তারপরে এসে গিয়ে তোমরা এরকম শ্যাম্পু দিয়ে শ্যাম্পুটা করে নেবে। যে শ্যাম্পু তোমাদের দেখিয়ে দিলাম যেভাবে শ্যাম্পু করতে হয়, ওভাবে কিন্তু তোমরা শ্যাম্পুটা করে নেবে। শ্যাম্পু করার পরেও কিন্তু তোমরা মাথাটাকে ভালো করে শাওয়ার দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু তোমরা যেমন নর্মালি কন্ডিশনার ইউজ করো সেই কন্ডিশনারও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে যদি তোমরা চুলের যত্ন নিতে পারো, তাহলে কিন্তু দেখবে এবার বর্ষাতে তোমাদের কিন্তু আর কোনো টেনশান থাকবে না চুল পড়া নিয়ে। তোমরা অনেকেই কমেন্টস করো দিদি বর্ষার শুরুতেই একটা টিপস বলো যেখান থেকে আমরা কিন্তু আমাদের চুল পড়াটাকে বন্ধ করতে পারি পার্মানেন্টলি। আমি বলবো এই টিপসটা তোমরা ফলো করো, খুব ভালো রেজাল্ট পাবে। আর আরও এরকম হেল্পফুল ভিডিও দেখতে হলে পেজটিকে ফলো রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও হেল্পফুল স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও দেখার জন্যে। তো আজকের মতো করবো এখানে এইটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।